কিছু কিছু মানুষের কথা শুনলে আমার শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, কিন্তু ভদ্রতা বজায় রাখার কারণে উত্তর দিতে পারি না। ভদ্রতা বজায় রাখার কারণে মানুষ ভাবে যে আমি হয়তো কথাই বলতে পারি না। আজকে ছিল শুক্রবার, সবার ছুটি থাকলেও কিন্তু ঘরের গৃহিণীদের কোনো ছুটি নাই। প্রত্যেক দিনের মতো আজকেও দুপুরে রান্নাবান্না করার জন্য এখানে সবকিছু রেডি করে নিছি। আলু আর কচুরলতি দিয়ে লইটা শুটকি রান্না করব। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, প্রত্যেক শুক্রবার চাকরিজীবীদের মতো সাপ্তাহিক ছুটি পাই, মানে অর্ধেকটা বেলা আমি মনে করি আমার সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক ছুটির মধ্যে আমি এক সপ্তাহ যত কাজ আছে অর্ধেকটা করে আমি কমায় রাখবো। এই সকালবেলা উঠে বাচ্চাদের জন্য তো নাস্তা তৈরি করা লাগে, এজন্য আমি শুক্রবার দিন অনেকগুলো আটা সেদ্ধ করে নিলাম ফ্রোজেন করে রাখার জন্য। মাটির চুলা কিন্তু বারবার জ্বালানো যায় না, একবার যদি জ্বলে তাহলে কিন্তু অনেকক্ষণ রান্না করা যায়, আর যদি লিভে যায় তাহলে কিন্তু অনেক সময় লাগে এই চুলা জ্বালাইতে। তো যাই হোক, এখানে আমি আটা সেদ্ধ করে রেখে পাঙ্গাস মাছ ভেজে নিয়েছিলাম। পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে নিব। এখানে আমি আলু আর মশলা সবকিছু কষে নিয়ে পাঙ্গাস মাছটা দিয়ে দিছি। এখন একটু ঝোল দিব। তরকারিটা বসাই দিয়ে আমার আরো যত কাজ আছে আমি সবকিছুই সেরে নিলাম। এর মধ্যে আমার তরকারিও হয়ে গেছে। তরকারিটা আমি অন্য একটা বাটিতে ঢেলে নিলাম। তারপরে এই কড়াইতে আমি আবার লইটা শুটকি দিয়ে কচুরলতি রান্না করব। যেহেতু কালি হয় এজন্য কিন্তু আমি সবসময় এই একটা কড়াইতেই রান্না করি, তারপর আমি আলাদা বাটিতে ঢেলে রাখি। কারণ এই কালি শুদ্ধ কড়াই যদি ঘরে নেই তাইলে আমি যেইটা ধরবো সেটাই কিন্তু কালি হয়ে যায়। তরকারিটা চুলায় বসাই দিয়ে এখন যে আটাগুলো আমি কাই করে নিয়েছিলাম, এখন এই রুটিগুলো আমি বেলে নিব তরকারি হওয়ার আগে। ভিডিওর প্রথমে যে একটা কথা বলছিলাম, মানুষের কথা শুনলে আমার শরীর জ্বলে পুড়ে যায়, এই কথাটা কেন বলছিলাম জানেন? এই যে শ্বশুর বাড়িতে থাকি, আমি তো ভাই পরের মেয়ে, আমারে কথা শুনাইতে কিন্তু শ্বশুর বাড়ির মানুষ একটা বারের জন্য ভাববে না। আবার শ্বশুর বাড়ির সবাই কিন্তু এক না। অন্য ঘরের পোলার বউরা কি খাইলো, কি করলো, কোথায় ঘুরতে গেল, শ্বশুর শাশুড়ির সাথে কেন ঝগড়া হয় না, এইগুলা নিয়ে কিন্তু তাদের অনেক মাথা ব্যথা। আর যেমনি হোক একটা খোঁচা মারা কথা কয়ে সেই ঘরের মধ্যে অশান্তি বাজায় দিব। এটা হইতেছে গিয়ে তাদের স্বভাব, যেই স্বভাব তারা চাইলেও পরিবর্তন করতে পারে না। যেমন এই যে আমারে দিয়েই একটা উদাহরণ দেখাই, আমি যেই কাজকর্ম করি এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষ অনেকেই সহ্য করতে পারে না। আমি তো গ্রামে থাকি, আমার ঘরে কিন্তু কোনো পুরুষ মানুষ নাই, কর্মব্যস্ততার কারণে তারা অন্য জায়গায় থাকে। এই জন্য কি আমি না খেয়ে থাকবো? আমি কেন বাজারে গেলাম, কেন এইটা করলাম ওইটা করলাম, সব কিছুতেই দোষ। এইগুলো নিয়ে অনেকেই অনেক কথাবার্তা বলে, অনেক কানাকানি হয়, যেটা একেবারেই সহ্য করার না। পোলার বউরা আইসেই কিন্তু তর্ক করা শুরু করে না, সবাইকে সম্মান দিয়ে কথা বলে, কিন্তু আপনারা সেই সম্মানটা রাখতে পারেন না বা সেই সম্মানের যোগ্য আপনাদের নাই। দুপুরবেলা রান্না বান্না ঘরের যত কাজ ছিল সবকিছু শেষ করে খাওয়া দাওয়া করে আমি আবারও দোকানে চলে আসলাম। আর দোকানে আমার একা একা অনেকক্ষণ বসে থাকতে হয়, যার জন্য আমি ছোট একটা খাতা নিয়ে আসছি। দোকানে বসে আমি সেলাই করতে থাকি। শুক্রবার দিন যা যা করলাম সবকিছু তো দেখলেন। আর আজকে ছিল শনিবার দিন আমার একটু বাজারে যাওয়ার ছিল। মহিলা মানুষ তো প্রত্যেক দিন বাজারে যাওয়া যায় না, এই জন্য আমি সপ্তাহে একদিন বা 15 দিন পর বাজারে যাই আর অনেকগুলো বাজার করে নিয়ে আসি, জানি 15 দিন বা এক সপ্তাহ আমি চলতে পারি। আজকেও ঠিক তেমন ভাবে আমি অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলাম, যার কারণে আমার একটা অটো রিক্সা নিয়ে কিন্তু বাসায় যাওয়া লাগছিল। যখন আমার হাতে অল্প বাজার থাকে তখন কিন্তু আমি আধা ঘন্টার রাস্তা হেঁটেই কিন্তু বাড়িতে যাই, কিন্তু আজকে অনেকগুলো বোঝা ছিল যার কারণে একটা অটো রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। যেহেতু একার সংসারে বাজার নিয়ে আসলেই তো হবে না, এই বাজারগুলো তো গুছিয়েও রাখতে হবে, আবার রান্না বান্নাও করতে হবে। আর আজকে আমি সপ্তাহে একবার যেহেতু বাজার করছি, আজকে একটু ঝামেলা হবে, তারপর কিন্তু এক সপ্তাহ আর কোনো ঝামেলা থাকবে না। এই যে আমি এখন সব বাজারগুলো গুছিয়ে রাখবো। এখানে 2 কেজি পেঁয়াজ, 5 কেজি আলু, আর দোকানের জন্য কিছু জর্দা, 2 পদের লবণ, তারপর কিছু সবজি আনছিলাম। এখানে আনছিলাম লেবু, বোম্বাই মরিচ, পটল, আরো যা যা লাগবে সবকিছুই নিয়ে আসছিলাম, যাতে এক সপ্তাহে আমার আর বাজারে না যাওয়া লাগে। আজকে বাজারে দেখলাম সবজির দাম অনেক বেশি, এই জন্য আমি শুধু পটল আনছি, আর কোনো সবজি আনি নাই। দোকানের জন্য বেশি করে পান আর সুপারি আনছিলাম। বাজার নিয়ে আসতে আসতে প্রায় আমার 1:30টার মতো বেজে গেছে। এখন এইগুলো সবকিছু গুছিয়ে রেখে দেবো। যেদিন বাজার করি সেদিন তো একটু ঝামেলা থাকবে, আর সবকিছুতেই তো দেরি হবে। এখানে আনছিলাম আমি পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, আর হচ্ছে গিয়ে চাবিলা মাছ। শুক্রবার শনিবার আমি চেষ্টা করি সপ্তাহের অর্ধেকটা কাজ কমায় রাখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।